ঈদ বড় কথা না, বড় কথা সবজি একটা সিজন আছে। সিজনের সময় সবজির দাম সবসময় কম থাকে, ঠিক আছে। যেরকম এখন সিজন কি আপনার হয়েছে হলো যে কোনো সবজির সিজন থাকলে, যে মূলা যখন সিজন ছিল 10 টাকা কি বেচছে, এখন কি 1 টাকা কেজি। সিজনের সময় যে কোনো তরকারি সবজি একটু দাম কমই হয়। সিজনের বাইরে যখন থাকে তখন জিনিসটা কি বাজারে যায় না, অহরহ বাজারে পাওয়া যায় না, তখন আপনি একটা জিনিস কিনতে হলে একটু দাম বেশি থাকবে। এই রমজান অবশ্যই সহনীয় পর্যায়ে ছিল, এবং আমি যতদূর আমার বাজার হিসাব অভিজ্ঞতা লোকে বলতেছে, আসলে এই রমজানটা অন্যবারের রমজানে, গতবার রমজানের তুলনায় এবার দাম অনেকটা সহনীয় পর্যায়ে ছিল। কাস্টমার ওখানে বুঝছেন, দেশে মানুষ তো দেশ গ্রামে বেড়াইতে গেছে, ওখানে আছে মানুষ কম, মাল বেশি, তার জন্য দাম এক পর্যায়ে কমে আছে। টমেটো 30 টাকা কেজি, ভেন্ডি 40 টাকা, পটল 50-60 টাকা, এর আগে তো 80 টাকা 100 বেচছি, এখন দিন দিন কমবো বুঝছেন। যে মিনিকেট বেচো আমরা 70 থেকে 72 টাকা, সেই মিনিকেট আমরা 85 টাকা 86 টাকা বর্তমানে বিক্রি করতেছি। এইভাবে প্রতিটা চালের দামে মনে করেন 2-1 টাকা করে বাড়ছে, মিনিকেটটার দামে বেশি বাড়ছে আর কি। এভাবে বাড়লে তো হবে না, সাধারণ মানুষের লোক আমাদের অনেক জবাব দিই, অনেক কাস্টমাররা অনেক জবাব দিতে, অনেক কথা বলতে হয়, যে অনেকে রেগে যায়, অনেক হোটেল মালিকেরা তো আমাদের উপর অনেক রাগ হয়ে যায়। আমরা টাকা পানি আর ইচ্ছে করে আমাদের তো চাই না আরেকজনের থেকে নেয়, যে এরকম হলে তো আমরা বাঁচতে পারবো না, আমাদের বাঁচা খুব কঠিন হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য লস যাইতেছে দিন দিন। এটার বাড়ার কারণ একমাত্র আমি মনে করি এটা গত সরকারগুলি হয়েছে, এরা দায়ী। কারণ কনজিউমার কোম্পানির হাতে এখন জিম্ম সরকারও, এরা 6-7টা কোম্পানির কাছে আপনি মনে করেন এই লাইসেন্স দিয়ে দিছে, এরা যেভাবে সেভাবে মনে করেন চাউল আমদানি করে রপ্তানি করিয়া এদের মন মতো এটা বাড়া কমায়। যারা মনে করেন একটা মিল মালিককে মনে করেন চাউলটা মিনিকে 84 টাকা বেচে, আর এরা প্যাকেট যা 2 টাকা প্যাকেটে খরচ করে তারা মনে করেন 90 টাকা কেজি বেচে। এইভাবে মনে করেন এই এরা যদি মনে করেন মিলওয়ালারা যদি কেনে 5 টাকা, এরা কিনে 60 টাকা কিনলো, সমস্যা কি? এরা 2 টাকা 5 টাকা 10 টাকা তো বাড়ায় বেচতে পারে। এইভাবে চালের দামটা বেড়ে চলে, এই মাত্র মিল মালিকের কারণে আর এই যে কনজিউমার কোম্পানি, বিশেষ করে কনজিউমার কোম্পানিদের কারণে বাজারটা আজকে এই অবস্থা। আসলে এটা সরকার যদি ভালো মতন মনিটরিং করে, যে যে বড় বড় কোম্পানি আছে তাদের গেটে গেলে, তাদের গেটে তো ঢুকতে পারে না অনেকে, তাদের গেটে গেলে ঢুকলে ওইখানে সমস্যার সমাধান হলে বাজারজাত কমবে ইনশাল্লাহ। এবারে সব সবজির দামই মোটামুটি পরিমাণ মতো বেশি বাড়ে নাই, কমে নাই, মিডিয়াম পর্যায়ে আছে, এই আর কি। ক্রেতা একবারই কম, না 3 ভাগের 1 ভাগ ঢাকা আছে, তাদের মোটামুটি বাজারে অল্প অল্প আমরা নিচে নিয়ে বিক্রি করতেছি, তারা আস্তে আস্তে বিক্রি হইতেছে।